নওগাঁর এক প্রত্যন্ত গ্রাম, যেখানে সন্ধ্যা নামলে ঘুটঘুটে অন্ধকার চারদিকে চেপে বসে। গ্রামের কৃষক হাশেম আলী, ছদ্মনাম বলছি এটা, জীবিকার তাগিদে দিনরাত খেটে চলতেন। তার একখণ্ড ইজারা নেওয়া বিল ছিল, যেখানে মাছ ধরে তার সংসার চলত। একদিন সন্ধ্যায় বিল থেকে জাল তুলতে গিয়ে দেখেন জালটা ছিঁড়ে গেছে। তাই গভীর রাতে নতুন জাল ঠিক করার সিদ্ধান্ত নেন। এবার বলবো ঘটনার রাতে ঠিক কী হয়েছিল। পেট্রোম্যাক্সের ক্ষীণ আলো নিয়ে বিলের পাশে দাঁড়িয়ে জাল মেরামত করতে শুরু করেন হাসিম। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর কচুরিপানার মৃদু শব্দ। হঠাৎই অজানা এক অস্বস্তি তাকে গ্রাস করে। মনে হলো কেউ যেন তার পেছন থেকে তাকিয়ে আছে। মানে আমাদের পেছনে থাকলে যেমন আমরা বুঝতে পারি, ঠিক সেই রকম ব্যাপারটা। সাহস করে পেছনে ঘুরে তাকাতেই দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য, যা বলে বোঝানো ভীষণ অস্বস্তিকর। হাশেম আলী দেখেন এক মাথাহীন মানুষ তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। মাথা নেই, অথচ সারা শরীরে ভেজা কাদায় ঢাকা। কাঁধের ওপর থেকে যেন কালো ধোঁয়া উঠছে, আর তার দেহ থেকে ভেসে আসছে একটা বিশ্রী পচা গন্ধ। ভয়ে জাল টাল ফেলে প্রাণপণে দৌড়ে বাড়িতে ফিরে আসেন হাশেম আলী। সেই রাত থেকে তিনি আর স্বাভাবিক থাকেননি। হাশেম আলী যখন এক বুক ভয় আর আতঙ্ক নিয়ে যে জালটা ফেলে প্রাণেপণে দৌড়ানোর চেষ্টা করছিলেন, তখন পিছনের দিকে তাকিয়ে দেখেন সেই মাথাহীন প্রাণীটিও তার পিছু নিয়েছে। কিন্তু বাড়িতে ফিরে গিয়ে দেখেন সেই প্রাণীটি আর ছিল না। তার পরবর্তী মাসগুলো ঠিক কী হয়েছিল হাশেম আলীর সাথে, সেই কথাটি এখন বলবো। রাতে সেই অভিশপ্ত দৃশ্যের ভয়ে আর শান্তি ফেরাতে পারেনি হাশেম। এক সপ্তাহ পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। ঘটনার পরদিন থেকেই তার শরীরে জ্বর আসতে শুরু করে। প্রথমে সামান্য জ্বর, তারপর ক্রমে সেই জ্বরটা যেন আরও বেড়ে গেল। কেবল শরীর নয়, হাশেমের মানসিক অবস্থাও খুব ভেঙে পড়ে। চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারও অসহায় হয়ে পড়েন, কারণ ডাক্তারের কোনো ওষুধে, কোনো চিকিৎসায় আর কোনো কাজই হচ্ছিল না। অবশেষে হাশেম আলী মাঝে মাঝে বলে উঠতেন, ওই যে ওই মাথাহীনটা আমাকে ডাকছে, আমি যাই। এই কথা শুনে তার পরিবার ভয়ে কেঁপে উঠত। তিনি যেন কোনো অদৃশ্য শক্তির কাছে বন্দী হয়ে পড়েছিলেন। এমন অবস্থায়, যেহেতু ডাক্তারের চিকিৎসায় আর কোনো কাজই হচ্ছিল না, গ্রামের মৌলভী, পীর, কবিরাজ সবাই এসে চেষ্টা করছিল হাশেমকে বাঁচানোর। তবে কিছুতেই কিছু হচ্ছিল না। দিনরাত একদিকে পড়ন্ত জ্বর, অন্যদিকে সেই রহস্যময় মানুষটির, মানে সেই মাথাহীন মানুষটির আতঙ্ক। এক অমাবস্যার রাতে হাশেম হঠাৎ বিছানা ছেড়ে উঠে বাইরে চলে যান। সকাল হলে তার খোঁজ মিলে বিলের ধারে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি, সেই বিলটায় যেখানে তিনি জালটা ঠিক করতে গিয়েছিলেন আর সেই মাথাহীন মানুষটাকে দেখতে পেয়েছিলেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে, কিন্তু সেই রাতে তার প্রাণ তাকে সঙ্গ ছেড়ে চলে যায়। এবার কি আর গুজব আর কি আতঙ্ক হয়েছিল সেই কথা বলবো। এবার গ্রামে শুরু হয়ে যায় এক অদ্ভুত গুজব যে বিলটি অভিশপ্ত। যে কেউ রাতে যদি ওই বিলের ধারে কাজ করতে যায়, সেই মাথাহীন মানুষটি তাকে এক একবার তাড়া করে। তবে সব মানুষ দেখতে পায় না, কিছু কিছু মানুষ সেই মাথাহীন মানুষটিকে দেখতে পেত। এক এক সময় গ্রামবাসীরা বলতো যে এই সময় ওই বিলের গভীরে ডুবে মারা গিয়েছিল একজন লোক, এবং সেই আসে প্রতিশোধ নিতে। বিলে ডুবে মারা গিয়েছিল বলতে ওই লোকটাকে সেখানে মেরে ফেলা হয়েছিল, তার মাথাটা নাকি কেটে ফেলা হয়েছিল। সেই লোকটা এখন জীবিতদের রক্ত শুষে নিতে আসে। হাশেমের মৃত্যুর পর কেউ আর ওই বিলের ধারে কাছেও যেতে সাহস করেনি।
সেই বিলটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। চারপাশে ঝোপঝাড় আর কাটা ঝোপে ঢাকা পড়ে গেছে সেই বিলটা। কিন্তু স্থানীয়রা আজও বিশ্বাস করে যে ওই বিলের মধ্যে কিছু অশুভ শক্তি বাস করছে। এখনও গ্রামবাসীরা ভীষণ রকম আতঙ্কে থাকে। হাসিমের মৃত্যুর পর হাসিমের পরিবারটি গ্রাম ছেড়ে চলে যায়। তবে তার মৃত্যুর রহস্য কিন্তু আজও মীমাংসিত হয়নি। কেউ কেউ বলে হাসিমের কিছু শত্রু ছিল, তারা হাসিমকে যখন অমাবস্যার রাতে হাসিম বিছানা ছেড়ে উঠেছিল, হাসিমকে ডেকে হাসিমকে ওখানে নিয়ে যেয়ে মেরে ফেলে। সেই বিল, সেই রাত এখনও গ্রামে যেন চাপা পড়ে থাকা একটা আতঙ্কের প্রতীক। তাহলে বন্ধুরা, তুমি কি কখনো গভীর রাতে কোনো নির্জন স্থানে গিয়ে এরকম ঘটনার কিছু সম্মুখীন হয়েছ? কোনো প্যারানর্মাল কোনো জিনিস দেখেছ, যেখানে অন্ধকার, ভয় আর কৌতূহলের ভেতরে কিছু অদৃশ্য সত্তা তোমার দিকে এগিয়ে এসেছে? নওগাঁর সেই বিলটি কিন্তু আজও অপেক্ষা করছে তোমাদের জন্য। তোমরা যদি কেউ দেখতে যেতে চাও, তোমরা দেখতে যেতে পারো। আমার কাছে বিলের গ্রামের অরিজিনাল আইডি এবং বিলের অরিজিনাল ঠিকানা আছে। তোমরা যদি কেউ দেখতে যেতে চাও, আমি তোমাদেরকে মেল করব। গল্পটি শুনে যদি তোমার মনে ভয় জেগে থাকে, তাহলে অবশ্যই প্রেরণা 369 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এমন স্পাইন চিলিং গল্প পেতে আমাদের সঙ্গেই থাকো। থ্যাংক ইউ অল।